জাহানাবাদ এক্সপ্রেস বাংলাদেশ রেলওয়ের একটি আন্তনগর ট্রেন যা 2024 সালের 24শে ডিসেম্বর থেকে চালু হয়েছে। এটি খুলনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে খুলনা রুটে চলাচল করে। পদ্মা সেতু হয়ে প্রায় 3 ঘন্টা 45 মিনিটে যাত্রা সম্পন্ন করে। তো এখন আমি আপনাদের সাথে এই ট্রেনটির ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব। আমি ট্রেনটির এসি কোচে 850 টাকা করে টিকিট কেটে ভ্রমণ করেছিলাম। আর এটার ভ্রমণ অভিজ্ঞতা যথেষ্ট ভালো, বাথরুম যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন এবং তাছাড়া ভিতরের ইন্টেরিয়ারও যথেষ্ট ভালো। যেহেতু এই ট্রেনটি মোটামুটি নতুন, বেশি দিন কিন্তু এখনো চালু হয়নি। সোমবার ছাড়া সপ্তাহের বাকি সব দিন রাত 8টায় ঢাকা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় এবং রাত 10:45-এ খুলনা রেলওয়ে স্টেশনে পৌঁছায় এবং সকাল 6টায় খুলনা রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ও সকাল 9:45 ঢাকা রেলওয়ে স্টেশনে পৌঁছায়। এই রুটে যাত্রাকালে ট্রেনটি ভাঙ্গা জাংশন, কাশিয়ানী জাংশন, লোহাগাড়া, নড়াইল, সিঙ্গিয়া জাংশন ও নোয়াপাড়া স্টেশনে যাত্রা বিরতি দিয়ে থাকে। তাছাড়া ঢাকা থেকে খুলনা অথবা খুলনা থেকে ঢাকা নন এসিতে আপনার খরচ পড়বে 450 টাকার মতো এবং এসিতে 850 টাকার মতো ভাড়া আসবে। তাছাড়া এই ট্রেনটিতে ভ্রমণ করে আপনি অনেক সুন্দর সুন্দর সিনারি দেখতে পারবেন। খুলনা থেকে ঢাকা যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন গ্রাম বাংলার শস্য শ্যামল মাঠ, তাছাড়া দেখতে পারবেন পদ্মা সেতু। এই ট্রেনটি পদ্মা সেতু ব্যবহার করে ঢাকায় যেয়ে থাকে, তো এই জন্য আপনারা কিন্তু পদ্মা সেতু দেখতে পারবেন। আর তাছাড়া পদ্মা সেতু দেখা না, পদ্মা সেতুর মাধ্যমে এই ট্রেনটি পদ্মা পার হয়। এবং তাছাড়া মাওয়া এবং ভাঙা এই সমস্ত জায়গায় আপনারা সুন্দর সুন্দর গাছপালা এবং অনেক নতুন নতুন বিল্ডিং দেখতে পারবেন। এবং তাছাড়া আপনারা কিন্তু টুকটাক সকল ধরনের খাবার পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের কাটলেট, তাছাড়া কফি, চা, মিনারেল ওয়াটার, এই জিনিসগুলো কিন্তু আপনারা পাবেন। আর গাইস, এসি কোর্সে ট্রাভেল করলে আপনি কিন্তু কোনো প্রকার ফেরি হালাতে পাবেন না, সুতরাং কোনো প্রকার মাল জিনিস কিছু কেনার দরকার হলে বাইরে থেকে কিনে নিতে হবে। লোকালে কিংবা ধরেন নন এসিতে ট্রাভেল করার সময় কিন্তু দেখা যায় যে বিভিন্ন ফল মূল, সিঙ্গারা, ভাজা, ছোলা, হাবিজাবি কিন্তু বিক্রি করে। কিন্তু আপনারা যদি এসি কোচে যাত্রা করেন তখন কিন্তু এগুলো পাবেন না। তখন কিন্তু সেক্ষেত্রে আপনারা কিন্তু ট্রেনের ফুড সার্ভিস ইউজ করতে পারেন। বাট যদিও এদের থেকে বিরিয়ানি কিংবা অন্যান্য যে ভাজা পোড়ার খাবারগুলো রয়েছে ওইগুলো খাওয়া আমি অ্যাভয়েড করি, সবাইকে অ্যাভয়েডও করতে বলি, কারণ এগুলোর কোয়ালিটি খুব বেশি ভালো হয় না। তো আমি এই ট্রেনটিতে উঠেছিলাম সকাল 6টায় আর 9:40 ট্রেনটি ঢাকা কমলাপুর স্টেশনে পৌঁছায়। আর এই ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা অনেক ভালো ছিল। তো গাইস, আশা করি এই ভিডিওটা থেকে আপনারা জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনটি সম্পর্কে জানতে পেরেছেন এবং আপনারা যদি এই রুটে চলাচল করেন তাহলে এই ট্রেনটি ব্যবহার করতে পারেন। এই ট্রেনটিতে আমার ভ্রমণ অভিজ্ঞতা যথেষ্ট ভালো ছিল। ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে আপনার মতামত জানান। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।